ডান হাত অথবা বাম হাত দিয়ে এরকম পিছন দিক থেকে খামচি কেটে ধরেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জোরে দৌড়াচ্ছিলেন যে ওর কিছু অংশ জুলেখার হাতে থেকে গেছে। তারপরে জুলেখা ফেলে দিয়ে বাচ্চার সামনে হাজির। বাচ্চা বলতে কি বাবা? বলতেছে আপনার এই চাকর সমস্ত রাজ্যের মেইনটেইনকারী ম্যানেজার ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আপনাদের জানা আছে কি? ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায় জানেন? আর বনি ইসরাইল বংশে 70,000 নবীর ভিতরে ইউসুফ আলাইহিস সালাম একজন। ইউসুফ আলাইহিস সালাম তিনি হারিয়ে দিন তাকে কুয়ার ভিতরে ফেলায় দেওয়া হলো। সেখান থেকে একদল সফরকারীরা রণক্ষেত্রে যাচ্ছিল, তারা উদ্ধার করে সেই কুয়াতে ছিল নোনা পানি, আল্লাহ তারা মিষ্টি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কুয়া থেকে উঠায়া পানির তৃষ্ণায় পেয়েছিল তাদের, ওই কুয়ার থেকে নোনা পানি বালতিতে করে উঠায় দেখে মিষ্টি পানি হয়ে গেছে। দ্বিতীয় বালতি উঠানোর পরে তৃতীয় বালতি যখন উঠালেন দেখলেন এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, জীবনে কোনোদিন তারা এরকম বাচ্চা দেখে না। আরে ভাই, এই ইতিহাস শুনে শুধু কাঁদতে হবে না, একটু শিক্ষা আছে। ইসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল মদিনার বাজারে বিক্রি করবে, মিশরের বাজারে বিক্রি করবে। মিশরের বাজারে বিক্রি করার পর বিভিন্ন বাচ্চারা এসেছে ইসুফ আলাইহিস সালামকে কেনার জন্য। এখন বলেন তো মিশরের বাচ্চা আজিজ, তাকে টাকার অভাব আছে নাকি? তিনি বললেন আমি 120 মিসকাল দেবো, আমাকে দিয়ে দাও। 120 মিসকাল, আর তো বলছে 130 মিসকাল। আর তো যে এবার লাস্ট ফিনিশিং দাম বললেন বাচ্চা মিশরে আজিজ, তিনি বলতেছে আমি 133 মিসকাল দেবো। এর উপরে কেউ আছেন? বলতেছে আর কেউ নেই। তো বাচ্চারে দিয়ে দাও। বাচ্চারে দিয়ে দেওয়া হলো। তিনি বানিয়ে দিয়েছে আপনার জুলেখাকে বলতেছে তোমার তো কোনো সন্তানাদি হয় না, এই সন্তানটা তোমাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। তাকে সন্তান হিসেবে লালন পালন করার পরে আকৃষ্ট হয়ে গেল। বলতেছে গোটা পৃথিবীর শুরুটা থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি তালাশ করা হয় ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না। কিন্তু আমাদের নবী ছিলেন সর্বগুণে গুণান্বিত। তার যেমন ছিল চেহারা, তেমন ছিল কণ্ঠ, তেমন ছিল মায়াবী নজর, তেমন ছিল লাল টুকটুকে সুন্দরী। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে বাচ্চারা, আপনি আমাকে গোলাম হিসেবে কিনেছিলেন, পালন করেছেন সন্তান হিসেবে, আর এই মিশরের রাজ্যের সমস্ত দায়ভার আমার করে দিলেন। এরপরে বলেন তো আমি কি করে আপনার স্ত্রীকে ধর্ষণ করতে পারি? হ্যাঁ, এইবার বাচ্চা বলতেছে তাহলে তুমি ধর্ষণ করো না, আমার স্ত্রী বলছে কেন? বলতেছে সেটা আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন। স্ত্রীর কাছে জিজ্ঞেস করে বলতেছে কাউন্সিলর বলতেছে দেখেন আপনার এই গোলাম কি করছে, আমার সব সর্বনাশ করে গেছে। বন্ধুরা আমার, ইসা আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করে 6 মাসের শিশু বাচ্চা, তার নাম হলো কিসেনে। নাম কি? কিসেনে। তার নাম হলো কিসেনে। সেই ছোট বাচ্চার নামটা কি? কিসেনে। ইতিহাস ভালো করে দেখে তারপরে বলবেন। এই কিসেনে বাচ্চাটা টুকটুক করে কান্না শুরু করে দিল। ইসা আলাইহিস সালাম যখন বাচ্চার সামনে হাজির তখন পর্যন্ত বাচ্চাটা কাঁদতেছে। আল্লাহর ভয় কতটুকু ইসা আলাইহিস সালামের প্রতি, মরণের ভয় কতটা দেখেন। ওই কিসেনে যখন কাঁদতেছে বলতেছে